পরিচিতজনদের মধ্যে বা সোশ্যাল মিডিয়াতে অনেককেই বলতে শুনি বৃষ্টি নাকি খুব প্রতীক্ষিত, বৃষ্টি নাকি খুব আকাঙ্ক্ষার। আমার মনে হয় বৃষ্টিটা খুব একটা বেশি প্রতীক্ষিত নয়, খুব একটা বেশি আকাঙ্ক্ষারও নয়। বৃষ্টিটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কাছে দুর্যোগের বার্তা বয়ে নিয়ে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কাছে একটা অসহনীয় পরিবেশের সৃষ্টি করে। বৃষ্টিটা আকাঙ্ক্ষিত বা প্রতীক্ষিত বা সুন্দর তাদের কাছেই, যাদেরকে কখনো মাটিতে নামতে হয় না, অট্টালিকায় থাকেন, বাস্তব পরিবেশের সাথে কখনো তাদেরকে মিশতে হয় না, তাদের কাছেই বৃষ্টিটা উপভোগ্যের বা বৃষ্টিটা খুব সুন্দর, খুব দর্শনীয় হয়ে তাদের কাছে ধরা পড়ে। কিন্তু আমরা যারা খেটে খাওয়া মানুষ, প্রতিনিয়ত আমাদের বাইরে বের হতে হয়, আমরা যারা এনজিও কর্মী রয়েছি, আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি, আমাদের যাতে মাঠে ঘাটে খেটে প্রতিদিনকের খাবার জোগাড় করতে হয়, আমরা যারা রিক্সা চালাই, আমাদের জন্যে বৃষ্টিটা খুবই দুর্বিষহ, বৃষ্টিটা খুবই অসহনীয়। আমরা কখনো ভাবতেই পারি না বৃষ্টিটা আমাদের জন্যে খুবই প্রতীক্ষিত। যাদের দুবেলা দুমুঠো খাবারের জন্যে জীবন বিপন্ন করে মাঠে ঘাটে কাজ করতে হয়, একদিন বাইরে না গেলে যাদের সংসার চলে না, তাদের কাছে বৃষ্টিটা কখনোই উপভোগ্য নয় বা প্রতীক্ষিত নয়। যারা আমার সাথে একমত তারা হয়তো ভালো কমেন্ট করবেন ভিডিওতে, আর যারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন তারা হয়তো বাজে কমেন্ট করবেন। তো আমি অনুরোধ করব, আমার এই ভিডিওতে কেউ নেগেটিভ বা খারাপ মন্তব্য করবেন না। আপনার দৃষ্টিকোণে আপনার দৃষ্টি উপভোগ্য হতে পারে, ভালো হতে পারে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে তেমন মনে হয় না। একসময় আমরাও বৃষ্টিতে ভিজে খেলাধুলো করতাম, জানলায় বসে বৃষ্টির ফোঁটা গুনতাম, ভালো লাগা হয়তো কাজ করতো। কিন্তু সময়ের পরিবর্তনে এখন মনে হয় যে না, বৃষ্টিটা আসলে এত বেশি উপভোগ্য নয়, এত বেশি আকাঙ্ক্ষারও নয়, এত বেশি প্রতীক্ষিতও নয়। বৃষ্টিটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের জন্য, বিশেষ করে আমরা বাঙালিদের জন্যে, বেশিরভাগ মানুষই খেটে খাওয়া মানুষ, আমাদের জন্য অত্যন্ত কষ্টের, অত্যন্ত পীড়াদায়ক। আষাঢ় কিংবা শ্রাবণ মাসে যখন একটানা এক সপ্তাহ কিংবা তারও বেশি দিন অঝরে বৃষ্টি হয়, তখন বাইরে যাওয়ার পরিবেশ নষ্ট হয়, বাইরে যাওয়ার জন্য খুবই কষ্টকর একটা দিন তৈরি হয়। বিপর্যয়ের পর্যায়ে নেমে আসে প্রকৃতি, দুর্যোগের ঘনঘটা চারিদিকে নেমে আসে, বন্যার পর্যায়ে চলে যায়। তখন আমরা বুঝি, যারা আমরা খেটে খাওয়া মানুষ, তখন বুঝি যে বৃষ্টিটা কত কষ্টের, বৃষ্টিটা কত দুর্যোগের। তাই আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারি বৃষ্টিটা আসলে প্রতীক্ষিত নয়, বৃষ্টিটা উপভোগ্যের নয়। একটা জায়গায় একটা বিচার করা উচিত আমাদের, যে আমরা নাকি যারা প্রত্যেক দিন 500 টাকা আয় করি, তো তাদের মধ্যে কেউ যদি একদিন 2000 টাকা আয় করে ফেলেন, তখন তার কাছে ওই 2000 টাকার ওই দিনটা অত্যন্ত আনন্দের। আবার যে একদিনে 10,000 20,000 টাকা আয় করেন, সে যদি আর একদিন 2000 টাকা আয় করে, তো তার কাছে ওই দিনটা চরম ব্যর্থতার। সুতরাং একই 2000 টাকা একজনের কাছে চরম ব্যর্থতার, আরেকজনের কাছে চরম সফলতার। সুতরাং একই জিনিস এক একজনের কাছে এক একভাবে ধরা পড়ে, কারোর কাছে সফলতার, আবার কারোর কাছে বিফলতার। ঠিক বৃষ্টিটাও তেমন, যারা সুখে আছেন, শান্তিতে আছেন, তাদের কাছে ভালো, আর যারা কষ্টের দিন কাটায় তাদের জন্যে দিনটা খুবই খারাপ।